نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وهب لي على الكبر وإسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء وقال الله تعالى أيضا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সমস্ত গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি জুমার সালাত আদায়ের জন্য তারই ঘরে আসার সুযোগ দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরে সুধীমণ্ডলী, আমি সূরা ইব্রাহিম থেকে এবং সূরা ইব্রাহিম থেকে এবং সূরা আরাফ থেকে দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে কুরবানির মাসালা এবং কুরবানির ইতিহাস নিয়ে দু চারটি কথা আলোচনা তো করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আমরা কুরবানির মাসাইল, কুরবানির বিভিন্ন দিক নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে বাকি কিছু আলোচনা রাখার তো চেষ্টা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে ছোটোখাটো কাজের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে যাতে আমরা জান্নাতের মেহমান হতে পারি, জান্নাতবাসী হতে পারি, মহান আল্লাহ তাআলা সেই পথগুলো আমাদেরকে দেখিয়েছেন এবং বিশ্বনবী তারই আলোক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটি হলো কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, হে আল্লাহ রসুল, এই কুরবানিটা আমাদের জন্য কি উপকারিতা রয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন এর নখ, এর হাড়, এর রক্ত, মাংস সব কিছু তোমাদের নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করবেন। এই জন্য রসুল কুরবানির ব্যাপারটায় অনেক তাগিদ দিয়েছেন। যে কুরবানি দিতে সক্ষম কুরবানি দিল না, সেজন্য আমার মুসাল্লায় না আসে, ঈদগাহে না আসে। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির প্রতি তাগিদ দিয়েছেন যাতে সকলে সাধ্যমাফিক করে, অবহেলা করে যাতে এই গুরুত্বপূর্ণ ইবাদত যাতে পরিহার না করে, এ ব্যাপারে তাগিদ দিয়েছেন। মোহতারাম হাজিরিন, পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য কুরবানি ছিল। আমাদের জন্য যে কুরবানি,
আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আল্লাহ তোমাদের জন্য এটা রেখে দিয়েছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কয়েক জায়গায় তার বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, সে ঘটনা বর্ণনা করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম তুমি সফল হয়েছ। কাবা ঘর নির্মাণের পর অবশিষ্ট চুন সুরকিগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি সফল হয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ হয়েছেন। এই জন্য পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম আমার পক্ষ থেকে তোমার প্রতি সালাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন, আল্লাহ বলছেন হে মূসা হারুন তোমরাও তোমাদের কাজে সফল হয়েছ। সালামুন আলা ইলিয়াসিন, এইরকম 4-5 জন নবীরকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আর একটি যে পরীক্ষা করেছিলেন সেটা হলো শেষ বয়সে তিনি হতাশ হলেন, আমি মারা যাব, আমার বংশধর থাকবে না, হে আল্লাহ তুমি আমার প্রজন্ম দান করো, তুমি আমার বংশধর দান করো। কোরআনে সেই কথাগুলো তুলে ধরেছেন। শেষ বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি আমার শেষ বয়সে, আশাই করা যায় না যে বয়সে সন্তানের বাবা হবেন, এমন একটি বয়সে যে আল্লাহ আমাকে সন্তানের বাবা বানিয়ে দিলেন, সমস্ত সেই প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য। যে সন্তান দুটোর নামও আল্লাহ কোরআনে বলছেন, আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ, আমাকে শেষ বয়সে দুটি সন্তানের বাবা বানিয়ে দিলেন। হে আল্লাহ তুমি সব পারো, তুমি যে আমার এই বয়সে প্রার্থনা কবুল করেছো, অবশ্যই তুমি ইন্না রব্বি লাসামিউদ দুআ, অবশ্যই আমার রব প্রার্থনা কবুল করেন। আল্লাহর কাছে কোনোটাই অসম্ভব নয়। যার সন্তান হলো না, স্বামীর ঘর করছে, 30-35 বছর দেয়া গেল, 40 বয়সে বাচ্চা আল্লাহ দিয়ে দিলেন। মানুষ হতাশ হয়ে যায়, হতাশ হয়ে কেউ বা মাজারে যায়, কেউ বা শিরকের পথ বেছে নেয়। অথচ বান্দা আল্লাহকে ডাকলেই যিনি দাতা, যিনি দেনিয়ালা, তিনি সেই রব আপনাকে আমার মুখ উজ্জ্বল করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন শেষ বয়সে ইসমাঈল ও ইসহাক, 2 সন্তানকে দান করার পরে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিলেন। কি বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম তুমি তোমার নবজাত সন্তান সহ তোমার স্ত্রীকে দূরে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় রাখবেন, কোথায় দূরে রাখবেন এই নিয়ে চিন্তিত হলেন। সিদ্ধান্ত নিলেন, আমি সেই মরুভূমি বাইতুল্লাহ, যেই মরুভূমিতে বাইতুল্লাহ আছে সেখানে আমি আমার বংশধরকে রেখে আসব। তিনি নিয়ে গেলেন বাইতুল্লাহর পাশে। আল্লাহ সেখানকার প্রার্থনা তিনি কি করেছিলেন, সেই প্রার্থনাগুলো শেষ নবীর উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি সন্তানকে সেখানে মায়ের সাথে রেখে আসছেন, সেখানে কোনো শস্য উৎপন্ন হয় না, যেখানে কোনো পানি নাই, গাছগাছালি নাই, যেখানে কোনো খাদ্য নাই, এমন একটা মরুভূমি অনুর্বর জমিনে তাকে রেখে আসতেছেন এবং দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, অবশ্যই আমি
আমার বংশধরের জন্য তোমার ঘর বাইতুল্লাহর পাশেই আমি বসতি স্থাপন করেছি, যেখানে বেওয়াদিন গয়রি ঝারে আইন্দা বাইতে কাল মহারাম, যেই জনপদে কোনো ফসল হয় না, মরুভূমি এমন একটি জায়গায়, অনুর্বর জায়গায় আমি আমার বসতি আমার প্রজন্মের জন্য করে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, যাতে করে আমার এই বংশধর তোমার এই ঘরের ইবাদত করতে পারে, সালাত কায়েম করতে পারে। হে আল্লাহ, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় রেখে যাচ্ছি, হে আল্লাহ তাদেরকে সেখানে বসবাসের উপযোগী করে দাও। ফাজআল আফইদাতাম মিনান নাস, হে আল্লাহ মানুষের অন্তর সেই দিকে ধাপিত করো। তাহবি ইলাইহিম, যাতে করে তারা সেখানে বসবাস করে, সেখানে অবস্থান করে। হে আল্লাহ ওয়ারযুকুহুম মিনাস সামারাত, তুমি তাদেরকে ফলমূল দিয়ে তুমি খাদ্যের ব্যবস্থা করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে, আপনার ঘরের ইবাদত করতে পারে। হে আল্লাহ তুমি তাদের জন্য এই ব্যবস্থা করে দাও। আমরা সন্তানকে নিয়ে, পরিবার নিয়ে অনেক সময় হতাশ হই। আল্লাহ আদর্শ সন্তান, আদর্শ পরিবার এবং পরিবারের ভরণ পোষণের জন্য যদি আমরা রবের কাছে একনিষ্ঠভাবে প্রার্থনা করি, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন, অবশ্যই আমাদের হাজত পূরণ করবেন। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা পরে আবার বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আমাদের প্রতিপালক আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা, এবং আমার বংশধরদেরকেও। ওয়া তাকাব্বাল দোয়া, হে আমাদের রব আমাদের প্রার্থনা আপনি কবুল করেন। রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমার বাবা মাকে ক্ষমা করে দাও, যারা ঈমান আনায়ন করছে কেবল তাদেরকেই। আর ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সন্তানকে রেখে আসলেন, সেখানে সন্তান বড় হচ্ছে, পানি নাই, পানির জন্য হযরতে হাজেরা দৌড়াদৌড়ি করেছিলেন। কিভাবে, কতবার দৌড়াদৌড়ি করেছিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আল্লাহর ঘরে হজ পালন করবে তাদেরকে সেটা স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছে, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে সর্বোত্তম নিদর্শন হলো সাফা মারওয়া। হজরতে হাজেরা কতবার পানির জন্য, একবার এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে এই পাহাড় আসতেছেন, ধুধু করছে বালু, মনে করছেন ওখানে পানি পাওয়া যাবে, আবার আসতেছেন এই পাহাড় থেকে আর এক পাহাড়ে লক্ষ্য করছেন, মনে করছেন ওখানে পানি পাওয়া যাবে। দীর্ঘ সময় তিনি দুই পাহাড়ে দৌড়ালেন পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কষ্টের কারণে তার সন্তান ইসমাইলকে রেখে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আমি তার পায়ের নিচেই পানির ব্যবস্থা করে দিলাম, যাতে করে তারা শুকরিয়া আদায় করে। হযরতে হাজেরা বারবার দৌড়ে ব্যর্থ হয়ে সন্তানের কাছে ফিরে আসছেন, পানি নাই। এসে দেখছেন তার সন্তানের পায়ের কাছেই পানির ফোয়ারা, পানির ঝর্ণা, পানি চতুর্দিকে ছড়ে যাচ্ছে। তিনি বালু দিয়ে চারিদিকে পানি ছড়ে না যায় এজন্য বন্ধ করছিলেন, আর বলছিলেন, জম 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 জম, হে পানি তুমি থেমে যাও, হে পানি তুমি থেমে যাও, বাহিরে যেও না, অপচয় হয়েও না। এরপর থেকে সেই কূপ এ পর্যন্ত বিশ্বের মানুষ সেখানে হজ করতে যায়, হজের বাহিরেও যারা যায় সেই কূপের পানি খায়, সেই কূপের পানি এ পর্যন্ত শুকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো একটা নিদর্শন, আমার
নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কাল করে, পানি নাই, ফসল নাই, খাদ্য নাই, মানুষ নাই, এই জনশূন্য একটা এলাকায় তিনি রেখে আল্লাহর উপর তাওয়াক্কাল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা তার সব প্রার্থনা কবুল করেছিলেন। মুহতারাম হাজিরিন, সন্তান যখন একটু বড় হলো, চলাফেরা শুরু করলো ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পরীক্ষা করলেন। হে ইব্রাহিম, তুমি কুরবানি করো আল্লাহর পথে। হে ইব্রাহিম, তুমি আল্লাহর পথে কুরবানি করো। পবিত্র কোরআনে সূরা সফর মধ্যে বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন তিনি একটি নির্দিষ্ট বয়স উপনীত হলেন, চলাফেরার করতে শিখলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে, প্রিয় জিনিস তুমি আল্লাহর পথে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার সবচেয়ে শেষ বয়সে পাওয়া সন্তান আমার কাছে সবচেয়ে প্রিয়, তাই তিনি তার সন্তানকে কুরবানি করবেন। আল্লাহ নির্দেশ করেছেন, স্বপ্নে দেখিয়েছেন। এরপর তিনি সন্তানের কাছে গেলেন, যে বললেন, কল আয়া বোনাইয়া ইন্নি আরা ফিল মানাব আন্নি আজবাহুকা ফাংজুর মাজা তারা। সন্তানের কাছে যে বললেন, হে আমার সন্তান, আমি আজকে স্বপ্নে দেখছি যে না, আমি তোমাকে কুরবানি করছি, এ ব্যাপারে তোমার মতামত কি বলো? আমি যদি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করি, আল্লাহর নির্দেশ যদি পালন করি, এই ব্যাপারে তোমার মতামত কি? মা যা তারা। সন্তান উত্তর দিচ্ছেন, কল আয়া আবাতিফ আল মা তুমার, হে আমার পিতা, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সে আদেশকে আপনি পালন করুন, বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার বাবা, এই ব্যাপারে আমাকে কখনো অধৈর্য পাবেন না, আমাকে অস্থির পাবেন না, অবশ্যই ধৈর্যধারীদের আমাকে অন্তর্ভুক্ত পাবেন। আমি এতে দ্বিমত করব না, আপনাকে আল্লাহ যেটাই নির্দেশ করেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, আল্লাহ বলছেন, যখন বাবা সিদ্ধান্ত নিলেন আর সন্তান জানলেন যে তাকে কুরবানি করা হবে, উভয়ে সম্মতি দিলেন, বাবা কুরবানি করবেন, সন্তান এতে মত দিলেন, আচ্ছা আপনি সেটা বাস্তবায়ন করুন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, যখন কুরবানির সিদ্ধান্ত নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করবেন, কুরবানি করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কুরবানির চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ। যেই চাকু, যেই ছুরিতে এত ধার, ফেলে দিলে পাথর কেটে যায়, যেই ছুরি দিয়ে শক্ত জিনিস কাটা যায়, অথচ তার সন্তান ইসমাঈলকে তিনি জবাই করতে পারছেন না। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে বাবা, আপনি চোখ বন্ধ করে এইবার ছুরি চালান, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ অবশ্যই কবুল করবেন। যখন তিনি চোখ বেঁধে বা চোখ বন্ধ করেই তিনি যখন ছুরি চালালেন, আল্লাহ তাআলা ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি দাঁড়াও, তুমি থামো। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে একটি বস্তু, একটি প্রাণী নিয়ে এসে, জান্নাতি একটি প্রাণী নিয়ে এসে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর নিচ থেকে, ছুরির নিচ থেকে তার সন্তান ইসমাঈলকে আল্লাহ তাআলা সরিয়ে নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই যারা মুহসিন আমি তাদেরকে প্রতিদান দিয়ে থাকি, তাদের পক্ষ থেকে আমি পরীক্ষা নিয়ে থাকি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে সন্তান কুরবানি করতে বলেন নাই, বরং আমার সম্পদ থেকেই কুরবানি সম্পূর্ণ করতে বলেছেন। এই কয়েক বছর আগে এক ব্যক্তি তার সন্তানকে কুরবানির দিনে জবাই করে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তান কুরবানি করে তিনি বিশ্ববাসীকে
দেখানোর তিনি কাজ করেছিলেন। এটা কখনোই করা যাবে না, এটা হারাম, এটা নিষিদ্ধ। মানুষ হত্যা তো কোনো অবস্থায় করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদেরকে পালন করতে হবে, আমাদের অধীনস্থ আমাদের সেই প্রাণীগুলো দিয়ে, হালাল প্রাণী দিয়ে। বিশ্বনবী সেটা জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী সেটা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা সেই প্রাণী হালাল উপার্জন দিয়ে, সেই প্রাণী আমরা বৈধ প্রাণী, এগুলো দিয়ে আমরা মহান আল্লাহ তাআলার এই কুরবানিটাকে আমরা সম্পূর্ণ করব, তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মধ্যে আমাদের অনেক উপকারিতা রেখেছেন। এই কুরবানির মধ্যে দিয়ে আমার আপনার ভিতর যে পশুত্ব রয়েছে, আমার আপনার মধ্যে যেগুলো ত্রুটি রয়েছে সেগুলো পরিহার করা। শুধু কুরবানি করেই ক্ষান্ত না, আমি নিজের দেহে যে পশুত্ব রয়েছে, নিজের মনে যে আছে অপবিত্র, সেগুলো দূর করে আমাকে আপনাকে পবিত্র হতে হবে, ভালো হতে হবে, ভালো মানুষ হতে হবে। তাই আমরা সামনে যে কুরবানি, এই কুরবানিগুলো যেন সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পরিবার থেকে একটা প্রাণী কুরবানি করাই যথেষ্ট হবে। আপনি সেটা গরু হতে পারে, খাসি হতে পারে, ভেড়া হতে পারে, মহিষ হতে পারে। একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট। হ্যাঁ, কারো শক্তি সামর্থ্য আছে, 2টা 3টা দিতে পারেন, কিন্তু সেটা যেন মানুষ দেখানো না হয়। আপনি বড় দেন, একাধিক দেন, নূরুন আলা নূর, আপনার একটা ভালো চারও অনেক গুণ ভালো হয়ে যাবে। আপনি খাবেন, প্রতিবেশীকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবেন, আপত্তি নাই, কিন্তু সেটা যেন নিয়ত খারাপ না হয়, মানুষ দেখানো না হয়। গতদিন আমি বলেছিলাম, আমাকে খুতবার পরে আবার অনেকে জিজ্ঞেস করলেন, হুজুর যদি একটা গরু দিয়েই আমরা 7টা সন্তানের 7টা মেয়ের যদি আকিকা দিই তাহলে হবে কি না? আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে আকিকার জন্য স্বতন্ত্র প্রাণ লাগবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টি করে দিতে হবে। অর্থাৎ একটা প্রাণী দিয়ে আপনি একাধিক আকিদা সম্পূর্ণ করবেন, এটা করা যাবে না। অথবা কুরবানির সাথে আকিকা কোনোভাবে জড়িয়ে দেওয়া যাবে না, এটা নিষেধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও হয়নি, সাহাবীদের যুগে হয়নি, তাবেঈদের যুগে হয়নি, এবং সেটা কোনো আলেম এটা সাপোর্ট করেন না। মোহতারাম হাজিরিন, এখন আমরা দেখছি যে ভাগে কুরবানি করা যাবে কি না এই নিয়ে ইখতিলাফ। অনেক আলেম, সৌদির আলেম সহ আমাদের দেশীয় কিছু আলেম বলছেন ভাগে কুরবানি করা যাবে, তবে একটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করাই যথেষ্ট হবে। আর কিছু আলেম বলছেন না, একেবারেই ভাগে কুরবানি করা যাবে না। শরীয়তের এই বিধানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায় সম্পূর্ণ করেছেন। এর উপরে হাদিস তারা দেন, আন জাবিরিন কলা নাহারনা মা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুদাইবিয়াতিল বাদাইনাতা আন সাবাতিন ও বাকারাতিন আন সাবাতিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির বছরে তিনি বদাই নামক স্থানে অবস্থান করছিলেন। এমতো অবস্থায় সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, আজকে তো 10 জিলহজ, আমাদের জন্য করণীয় কি? আল্লাহ রসুল বললেন যে আজকের সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো কুরবানি করা। সাহাবীরা বলেন, হে আল্লাহ রসুল, আমরা তাহলে কি করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটা উঠে একটা গরুতে 7 জনে মিলে তোমরা কুরবানি সম্পন্ন করো। তো এই হাদিসকেই নিয়ে কিছু আলেম বলছেন যে ভাগে কুরবানি দেওয়া এখানে সফর বা মুকিম কোনোটাই নির্দিষ্ট করা নাই, অতএব ভাগে কুরবানি দেওয়া যাবে। আর কিছু আলেম বলছেন যে না, এটা শুধু মুসাফির অবস্থায় করা যাবে, মুকিম অবস্থা নাই। তবে সকলে একমত যে সর্বোত্তম কুরবানি হলো পরিবারের পক্ষ থেকে একটা প্রাণ কুরবানি করাই সর্বোত্তম কুরবানি। তাই আপনারা যেটা উত্তম সেটাই গ্রহণ করবেন। হ্যাঁ, যে দিতে পারছে না যদি ভাগে মিলে যদি করতে পারে, এতে
খারাপ হওয়ার কথা না। শরীয়ত কোনোভাবে এমন জটিল করে দেয় নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। শরীয়ত এমনভাবে কারো উপর কোনো বোঝা চাপিয়ে দেন নাই যা তার পক্ষে পালন করা অসাধ্য। তাই শরীয়তের বিধান এমনভাবে বর্ণনা করে কারোর জন্য যেন জটিল করে না তুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জিলহজ রসুল বললেন যে তোমরা দুম্বা নিয়ে এসো। রসুলের কাছে 2টি দুম্বা নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিবারের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। এই হাদিসকে কেন্দ্র করে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে চায় করতে পারবে। ঠিক বন্টনও ঠিক ওইভাবেই যেভাবে কুরবানির গোশত বন্টন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বোঝা যাচ্ছে 2টা কুরবানি করেছেন, তাই একাধিক কুরবানি করলে এতে কোনো সমস্যা নাই। মোহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানি করো, নিজে খাও, প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাও। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসা আল ফাকির, এটা কোরআনের আয়াত। এই আয়াতে বলা হচ্ছে ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে কিছু খাও, আতইমুল বাইসা আল ফাকির, তোমরা গরিব মেহনতি মানুষ আত্মীয় স্বজনকে দাও। আপনি খাবেন, নিজের জন্য রাখবেন, পরিবারের জন্য রাখবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন, এটাই নির্দেশনা। এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি কুরবানির গোশতকে একবারে দাঁড়িতে তুলে কাটায় 3 ভাগ করতে হবে, এটা কোন ইসলাম বলেনি। আপনি আপনার প্রয়োজনে একটু বেশি লাগলে বেশি খান, প্রতিবেশী যদি একটু বেশি দিতে হয় আপনার ভাগ থেকে একটু বেশি দিয়ে দেন, অথবা গরিব মিসকিন বেশি হলে আপনি তাদেরকে একটু বেশি দেন। এর দ্বারা বোঝানো হয়েছে নিজে খাও, প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাও, ফকির মিসকিনকে দাও। তাই আমরা কুরবানির গোশত নিজে খাবো, ফকির মিসকিনকে দিব, আত্মীয় স্বজনকে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির গোশত কয়দিন রেখে খেতে পারবেন এ ব্যাপারে প্রশ্ন করা হলে আল্লাহ রসুল আগের বছরে বললেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত খাবে না, তোমরা জমা রাখবে না। 1 বছর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে আবার জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রসুল উত্তরে বলেন ফাকুলু মিনহা। আল্লাহ রসুল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াদ্দাখারু ওয়াতাসাদ্দাকু। পরবর্তী বছরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে হে আল্লাহ রসুল, আমরা কি কত বছরের নেই 3 দিনের মধ্যে কুরবানির গোশতগুলো আমরা শেষ করে ফেলব? আল্লাহ রসুল বলল না, তুমি খাও, মুসাফির হলে পাথেয় হিসাবে নিয়ে যাও, তোমার ইচ্ছা মতো তুমি তোমার অংশটুকু তুমি জমায়ে রাখতে পারো, এতে তোমাদের জন্য সমস্যা না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল, গত বছর তো আপনি 3 দিনের বেশি অতিবাহিত করতে নিষেধ করলেন। আল্লাহ রসুল বলেন গত বছর দুর্ভিক্ষ ছিল, দেখো নাই মানুষগুলোর কি কষ্ট, খাদ্যের কষ্ট হচ্ছিল। যদি এটা তোমাদেরকে 3 দিনের বেশি বলতাম তাহলে এই দুর্ভিক্ষে সহযোগিতা তোমাদের করা সম্ভব হতো না। এবছর মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, দুর্ভিক্ষ চলে গেছে, অতএব তোমরা খাও, পাথেয় হিসাবে রাখো, তোমার অংশ তুমি জমাও রাখতে পারো। তাই মুহতারাম হাজিরিন, অনেক সময় অনেকে বলেন যে 3 দিনের বেশি রাখা যাবে না, আসলে এটা সঠিক নয়। আমরা কুরবানির পশু কিভাবে জবাই করব, কি বলে জবাই করব? কোনো ব্যক্তি, বিশেষ কোনো ব্যক্তি থাকতে হবে জবাই করার জন্য? আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হলেন। আল্লাহ রসুল বললেন সর্বোত্তম কুরবানিদাতা ওই ব্যক্তি যে নিজ হাতে তার কুরবানি সম্পন্ন করে। তাহলে আপনি আমার কুরবানিগুলো চেষ্টা করব নিজ হাতে কুরবানি করার জন্য। এর জন্য বিশেষ কোনো দোয়া, বিশেষ কোনো তালিকা করতে হয় না। আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা এইটুক তো সকলেই জানি, কুরবানির পশু বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর আপনি তো কার পক্ষ থেকে দিচ্ছেন, কে দিচ্ছেন, এটা আল্লাহ জানেন। হে আল্লাহ, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার মনে মনে আপনি উচ্চারণ করলেন, করে জবাই কাজ সম্পন্ন করলেন। এর জন্য কোনো বিশেষ ব্যক্তি, ইমাম লাগবে, হাফেজ লাগবে, বা বিশেষ ব্যক্তি থাকতে হবে কুরবানি করার জন্য, এটা কোন ইসলাম নয়। তাই আমরা আমাদের কুরবানি নিজ হাতে করার চেষ্টা করব। যদি
কেউ যদি রক্ত দেখে ভয় পান, হতেই পারে, মানুষের সমস্যা থাকতে পারে, আমি আমার ভাইকে দিয়ে বা আরেকজনকে দিয়ে আমি সেটা করে নিতে পারবো। মুহতারাম হাজিরিন, আমরা বড় আরেকটা ভুল করি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কুরবানি করবে অবশ্যই তোমরা কুরবানি করার যে চাকুটা উত্তমভাবে ধার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চাকু নিয়ে এসে দেওয়া হলো। মা আয়েশা বললেন যে, হে আল্লাহ রসুল, এই যে আমি নিয়ে এসেছি। আল্লাহ রসুল বললেন, তুমি নিয়ে যাও, পাথরে ভালোভাবে ঘর্ষণ করো, এর ধার করো, এরপর সেটা আমাকে দাও। অর্থাৎ কুরবানির পশু জবাই করার সময় আপনার ওই চাকুটা যেন ধারালো হয়, প্রাণী যেন জবাই করার সময় কষ্ট না পায়, উত্তম ধার থাকতে হবে, উত্তমভাবে তাকে জবাই করতে হবে। আমরা জবাই করার পরেই গরু হোক বা ছাগল হোক পা নাড়াচ্ছে, জান যায় নাই, আমরা বলি পায়ের রগগুলো কেটে দিলে তাড়াতাড়ি জানটা চলে যাবে। জবাই করার জন্য আমাদের 4টি রগ কাটতে হয়, সেটা গলাতে আছে, জবাই করলে সে 4টি রগ কাটা হয়। এরপরে কোনো রগ কেটে কুরবানি করা যাবে না, এরপরেও কোনো কুরবানি করে পশুর জান দ্রুত বের করা যাবে না, এটা ইসলাম নিষেধ করেছেন। তাই জবাই করার পর ফেলে রাখেন, তার জান সম্পূর্ণভাবে যাক, তারপরে আপনি হাতে তার পায়ের রগ কেটে আপনি বাকি কাজগুলো সম্পূর্ণ করবেন। তাড়াহুড়া করে আপনি একবার জবাই করেছেন, তার উপর আবার অত্যাচার করছেন, আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। তাই ধীর স্থিরভাবে রসুল যেইভাবে আমাকে আপনাকে কুরবানি করতে বলেছেন, ঠিক আমরা সেইভাবে যেন কুরবানি কাজ সম্পন্ন করতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ব্যাপারে খুব তাগিদ দিয়েছেন। আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান আকসিমা লুহুমুহা ওয়া জুলুদুহা ওয়া জিলাদুহা আনিল মাসাকিন ওয়ালা উতিয়া ফি জাযারাতিহা শাইআম মিনহা। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন কুরবানির পশু চামড়াকে যেন আমরা গরিব মিসকিন অসহায়দের জন্য আমরা দান করে দিই। ওর চামড়া হতে পারে, ওর মূল্যও হতে পারে, আপনি সেটা দান করে দিবেন। সেই টাকা আপনি খেতে পারবেন না, আপনি সেই টাকাটা আটকে দিতে পারবেন না, এটা ফকির মিসকিনে দিবেন, এতিমখানায় দিয়ে দিবেন। আল্লাহ রসুল এটা নির্দেশ করেছেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে চামড়া বিক্রি করার টাকা দিয়ে অথবা কুরবানির পশুর গোশত দিয়ে ওই কাজে নিয়োজিত কোনো ব্যক্তির জন্য মজুরি দেওয়া না হয়। গতকালকে এক শায়েখের ফতুয়ায় শুনলাম, উনি বলছেন যদি কেউ যদি মনে করে একটা গরু বানাতে 2000 টাকা নিবে, তাকে এইভাবে মিটালো, ঠিক আছে তোমার খাওয়ার গোশতটাও দিব আর আমি 1800 টাকা দিব। 2000 টাকার তার দাবি কষায়ের সাথে মিটালো যে আমি তোমাকে 1800 টাকা দিব, তোমার খাওয়ার মতো আমি কিছু গোশত দিব, এটাও দেওয়া যাবে না। অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে কুরবানির চামড়ার টাকা গোশত দিয়ে মজুরি পরিশোধ করবেন না। কৌশল পরিবর্তন নিজে করলে আল্লাহ আপনার কৌশল জানেন। অমাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহ সর্বোত্তম কৌশলী। তাই আপনার কৌশল যেন আল্লাহকে ঠকানোর জন্য না হয়। এই কৌশল যদি করেন, আমার আপনার এত সুন্দর একটি ইবাদত সেটা নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কুরবানি সম্পূর্ণ করার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নখ তোমাদের চুল কর্তন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানির সওয়াব দান করবেন। আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই এইগুলো কর্তন বিরত রয়েছি করা থেকে। আমরা কুরবানি সম্পূর্ণ করব, এরপর আমরা সেগুলো দিয়ে সম্পূর্ণ করেই আমরা কুরবানি কাজ সম্পূর্ণ করে আমরা নখ চুল ইত্যাদি কর্তন করব। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিনের কিছু নীতিমালা আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদের পরে ঈদগাহে আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর খেজুর খেয়ে তিনি ঈদগাহে আসতেন। আর ঈদুল আজহার দিন রাসূল না খেয়ে ঈদগাহে আসতেন, কোনো কিছু খেতেন না, কুরবানি সম্পূর্ণ করে তিনি কিছু খেতেন এবং হাত পায়ের নখগুলো কর্তন করতেন। তাই আমরাও যারা কুরবানি করছি এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যেন
সুন্দরভাবে কুরবানিটা সম্পূর্ণ করতে পারি। এবং কুরবানির ঈদ আল্লাহ রসুল সকাল সকালে পড়েছেন, যত সকালে পারা যায়, কেননা ঈদের নামাজের পর বড় একটি ইবাদত কুরবানি রয়েছে, সেটা যেন করতে যেন বিঘ্ন না হয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার সালাদটা খুবই সকালে পড়েছেন, আর ঈদুল ফিতরের একটু বেলা করে পড়তেন। তাই আমরা যারা কুরবানির অর্থাৎ ঈদুল আজহার জামাতের যারা নির্ধারক আছেন, এই বিষয়টা খেয়াল রেখে রসুলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এক রাস্তা দিয়ে তাকবীর পড়তে পড়ে ঈদগাহে আসবে, অপর রাস্তা দিয়ে তোমরা আবার তাকবীর পড়তে পড়তে বাড়িতে যাবে। আমরা যদি একই রাস্তা হয়, আসার সময় এক সাইড দিয়ে আসলাম, যাওয়ার সময় অপর সাইড দিয়ে যাব। আর দুইটা রাস্তা থাকলে তো সমস্যাই নাই। আমরা এক রাস্তায় তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসব, আর এক রাস্তা দিয়ে তাকবীর পড়তে পড়তে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত, ঈদের নামাজটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে পড়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খোলা ময়দানে ঈদের সালাত আদায় করবে, এটা উত্তম। সেখানে কোনো মেহরাব থাকবে না, মেম্বার থাকবে না, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খুতবা দিবে, সালাত আদায় করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কেরাতের পূর্বে ঈদের সালাত, প্রথম কেরাতের পূর্বে তাকবীরে তাহারিমার পূর্বে 7 তাকবীর, এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীরে, 7 5 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, এবং এটাই সহিহ হাদিস। আমরা বৃষ্টির দিনের ব্যাপারে, এবং যদি অপারগ হয়ে যায়, কারো যদি ঈদগাহ না থাকে, এলাকাতে কোনো ঈদগাহ নাই, এক্ষেত্রে, এবং বৃষ্টি বাদলের দিন, এক্ষেত্রে মসজিদে সালাত আদায় করা যায়। এছাড়া সাধ্যমাফিক চেষ্টা করতে হবে খোলা ময়দানে ঈদের সালাত আদায় করা। তাই আমরা আসি, আজ কুরবানির যেগুলো মাসাইল আমরা আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো সুন্দরভাবে পালনের মধ্যে দিয়ে কুরবানি আমাদেরকে করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদের যেন এই উত্তম ইবাদত কুরবানি যেন কবুল করেন। আমরা সেইভাবে হালাল উপার্জন দিয়ে, হালালভাবে সহি নিয়ত দিয়ে যেন আমরা কুরবানি ক্রয় করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোহতারাম হাজিরিন, আরেকটি ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঈদগাহে নিজে যাবে, তোমাদের পরিবারকে ঈদগাহে নিয়ে যাবে, অর্থাৎ মহিলাদেরকেও ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ রসুল তাগিদ দিয়েছেন। এমনকি কোনো মহিলা যদি ঋতুবর্তী হয় তাহলে তাও যাবে, তারা সেখানে যা মুসলমানদের দোয়াতে শামিল হবে, সালাত আদায় করবে না। তাই মা বোনদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের উদ্দেশ্যে ঈদগাহে আলোচনা রাখতেন, মা বোনদের বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। তাই আমাদের যেখানে ব্যবস্থা আছে সেখানে মা বোনরা যাবেন, যেখানে ব্যবস্থা নাই যারা দায়িত্বশীল আছেন ব্যবস্থা করবেন, যাতে করে রসুলের এই হাদিস আমরা অনুসরণ করতে পারি। মা বোনরা মসজিদে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায় পর্দার সাথে যদি তাদের ব্যবস্থা করা হয়, তাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, সেগুলো দূর হয়ে যাবে। তাই আমরা যেখানে ব্যবস্থা আছে সেখানে মা বোনদেরকে নিয়ে যাব, এবং মা বোনরাও যাতে মুসলমানদের দোয়াতে শামিল হয়, ঈদের জামাতে শামিল হয়। ঋতুবর্তী হলেও তারা যাবে, শুধু নামাজ না পড়ে বসে থাকবে। মুসলমানরা যখন দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ রসুল বলছেন তারা দোয়াতে আমিন আমিন বলবে, প্রার্থনা করবে। আল্লাহ যেন আমাদের সকলকে রসুলের হাদিস অনুযায়ী আমাদের এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযযু ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া আহম্মু আকবার।